Hello guys, welcome back to my another video. Good morning Puri and good morning আমার ভিউয়ার্সদের। আর আমার তরফ থেকে সবাইকে জানাই জয় জগন্নাথ। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আজকের দিনটা আমাদের পুরী ছেড়ে চলে যাওয়ার দিন, তাই মনটা একটু ভারী ভারী ছিল দুজনেরই। আবার কখন জগন্নাথ আমাদের ডাকবে জানা নেই, কিন্তু মন ভালো হওয়ার প্ল্যানটাও আমরা করে নিয়েছি। আসলে নতুন কিছু করতে গেলে পুরনো মায়া ত্যাগ করতে হয়, এটা সবাই জানা। তো আজকে আমরা যাব অশোক স্তম্ভ, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, শান্তিস্তূপ আর লিঙ্গরাজ টেম্পল, যা আমাদের মহাদেবের। আসলে বাবা সব জায়গায় বিরাজমান, আর বাবা ছাড়া কোথাও কিছু নেই। তো লেটস গো। আজকের ভিডিওতে যে জায়গাগুলো যাচ্ছি সেগুলো অবশ্যই ডিটেলসে দেওয়ার চেষ্টা করব, তো ভিডিও দেখতে থাকো স্কিপ না করে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর চ্যানেলটির লাল যে अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আপাতত এসে গেছি অশোক স্তম্ভ। যে অশোক স্তম্ভ সম্বন্ধে যেটুকু জানতে পেরেছি, এই স্তম্ভটি আমরা দেখতে পেয়েছি ভুবনেশ্বরে শান্তিস্তূপ যাওয়ার আগে পড়ছে। এটি অশোকের বিখ্যাত শৃঙ্গ রাজধানী, যা আমাদের জাতীয় প্রতীক হয়ে আছে। এটা নিশ্চয় তোমাদের সবারই জানা। ধৌলির বিখ্যাত রক এডিক্টের কাছে নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে, কলিঙ্গের যুদ্ধের স্মৃতিচারণকারী। তবে স্তম্ভ নিচে দিকে দেখতে পাচ্ছি চারদিকে 4টি গাছ খোদাই করা আছে। কেন আছে আমার জানা নেই, তোমাদের জানা থাকলে কমেন্টে জানাবে। চলো তাহলে যাওয়া যাক শান্তিস্তূপের দিকে। বেশিক্ষণের রাস্তা নয়, একটু পাহাড়ি রাস্তা ঘুরে উঠতে হবে। চলো দেখা হচ্ছে শান্তিস্তূপে। আমরা এখন শান্তিস্তূপ যাওয়ার রাস্তার কাছে ছিলাম। শান্তিস্তূপ আমরা যাব, আর যাওয়ার আগে দেখলাম তার আগে একটা অশোক স্তম্ভ রয়েছে। সেই অশোক স্তম্ভটা অবশ্যই তোমরা দেখবে। এখানে অনেক এই রাস্তাটা দিয়ে আমরা সামনের রাস্তাটা দিয়ে এলাম। আসার পরে এই ডান দিকে যেটা, বাঁ দিকে একটা অন্য রাস্তা আছে, ডান দিকে যাচ্ছে শান্তিস্তূপ, আর তারই ঠিক ডান দিকে অশোক স্তম্ভ। চলো আমরা শান্তিস্তূপ যাব।
আপাতত আমরা এসে গেছি শান্তিস্তূপ। আর শান্তিস্তূপ নামে যেমন, পরিবেশটাও সেরকম, শুধু শান্তি আর শান্তি। না এলে বুঝতে পারবে না, তাই কিছু সেভিংস করো আর বেরিয়ে পড়ো। সে একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে এই জায়গাটা আসতে গেলে আমার মতে ফেব্রুয়ারি বা মার্চের দিকে আসাটাই বেটার। ধৌলিগিরি, যেটা আমরা বলে থাকি ধবলগিরি, ধৌলিগিরির শান্তিস্তূপ শান্তি পগদা নামেও পরিচিত। তোমাদের সেটা জানা আছে নাকি জানি না, আর আমারও জানা ছিল না, আমি এখানে এসে জানতে পারলাম। ধৌলিগিরির ভুবনেশ্বর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। রাজা অশোক শান্তির পথ বেছে নিয়েছিল, তাই তিনি কলিঙ্গ যুদ্ধের সমাপ্তির জন্য ধৌলিগিরির শান্তিস্তূপের ভিত্তি স্থাপন করেছিল। এখানে একজন ভগবানের বুদ্ধের আদেশ খুঁজে পাই, যা অসংখ্য বৌদ্ধ ভক্তদের দ্বারা পরিদর্শন করা হচ্ছে। শান্তিস্তূপ নির্মাণে ফুজি গুরুজি সহায় করেছিলেন নির্মাণ কাজ। সেই কারণে স্থানটি বিভিন্ন প্রজন্মের বিভিন্ন লোকেরা ভক্ত ও উপাসনার স্থান হয়ে উঠেছে। কেউ অনেকগুলি স্তূপ, চৈত্য এবং সেই সাথেও স্তম্ভগুলিও দেখতে পারে, যার ভিত্তি রাজা অশোক স্থাপন করেছিল। রাজা অশোকের সমস্ত বিশ্বজুড়ে আনন্দ, শান্তি এবং তৃপ্তি প্রচারের অভিপ্রায় প্রদর্শন করে এমন অনেকগুলি আদেশও রয়েছে, এবং আদেশের উপর আপনি একটি পাথর কাটা হাতি দেখতে পাবে, যেটিকে উড়িষ্যার প্রাচীনতম বৌদ্ধ ভাস্কর্য বলে মনে হচ্ছে। স্তূপের সামগ্রিক গঠন একটি গম্বুজের আকারে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। পাথরের প্যানেলের উপর বুদ্ধের পায়ের ছাপ এবং বোধি গাছ দেখতে পাওয়া যাচ্ছে। আমিও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, কতটা দেখতে পাচ্ছ বা কি বুঝতে পারছি না। তো যদি বুঝতে পারো কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানাবে। প্যানেলের উপরে একজন অশোকের ছবিও দেখতে পাওয়া যাচ্ছে, যিনি ভগবান বুদ্ধের সামনে তার বুদ্ধের তলোয়ার রেখেছিল, যে তিনি যুদ্ধের ধারণা সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন। এই স্তূপের আশেপাশে স্বধর্ম বিহার মঠ নামে একটি মঠ রয়েছে, যা বৌদ্ধ ভক্তদের দ্বারা পরিদর্শন করা হয় এবং শান্তিস্তূপ থেকে অল্প দূরত্বে, তবে সেখানে আমি যেতে পারিনি। ধবলেশ্বরের মন্দিরটি 1972 সালে সংস্কার করা হয়েছিল এবং হিন্দুদের পাশাপাশি বৌদ্ধ ভক্তরাও এখানে আসছে। অতএব তোমরা সবাই ধৌলিগিরি পরিদর্শন করে যাও। কতটা তোমাদের ভিডিওর মাধ্যমে জানাতে পারলাম জানি না। যদি একটু হলেও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিও, আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখো। এখন আমরা যাব লিঙ্গরাজ মন্দির। তো চলো লিঙ্গরাজ মন্দিরে যেতে যেতে দেখা হবে, আর ওখানেও মন্দির সম্বন্ধে আমি তোমাদের জানাবো কতটা কি জানাতে পারছি কি পারিনি।